তো আমরা আজকের আড্ডা শুরু করব। আমি সব থেকে প্রথম আজকে কে কে বলবেন, কে 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 বলতে চাইছেন আজকে, একটুখানি হ্যান্ড রেজ করবেন। আমাদের তিনটে পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে আমরা এই রেজাল্ট নিয়ে একে অন্যের সঙ্গে শেয়ার করব। দ্বিতীয় পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা কোম্পানিতে কিরকম অ্যাচিভমেন্ট হচ্ছে সেটা নিয়ে কোম্পানির কন্টেস্ট এবং তার জন্য আমরা কিভাবে এগোতে পারি, এই তিনটে পার্টি মিলিয়ে আমাদের আজকে আলোচনা হবে। কে কে বলবেন মনে করছেন? একটু হ্যান্ড রেজ বলবো। বলো বলো। কে বলতে চাইছেন? আচ্ছা, মিস্টার নীলোৎপল দাস, ওয়েলকাম স্যার। বলো। আপনার সাউন্ড অফ হয়ে রয়েছে। স্যার আপনার সাউন্ডটা অন করুন। সাউন্ডটা অফ হয়ে আছে। আপনি কেটে আসছে স্যার। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, এবার হ্যাঁ এবার স্যার, এবার আওয়াজটা কেটে কেটে আসছে স্যার। হ্যাঁ, না, যিনি বক্তব্য রাখবেন আমি তার কথা বলছি। আমার ভয়েসটা এবারে अवेलेबल হচ্ছে না? হ্যাঁ, একদম 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 একদম। স্যার, গুড ইভিনিং অল স্যার আর ম্যাডাম। তো যিনারা মিউট করেননি এখনো, যিনি বলবেন উনি আনমিউট করুন, আর যিনি বলবেন না উনারা একটু মিউট করে রাখলে ভালো, শুনতেও ভালো লাগবে আর বলতেও ভালো লাগবে। তো যিনি হোস্ট আছেন, অনেকে তো মিউট আনমিউট করতে পারেন না, যিনি হোস্ট আছেন একটু মিউট করে দিলেই ভালো হয়। হ্যাঁ, বা যদি আমাকে একটু কো-হোস্ট করে দেন তাহলে আমি ওদেরকে একটু মিউট করে দিতে পারবো। তো যাই হোক, আমার কিছুজন রেজাল্ট বলবেন। তো রেজাল্ট আছে, অনেকের অনেক রেজাল্ট আছে, তার মধ্যে একজন আমাদের কাছে বর্তমান আছেন, মানসী ম্যাডাম, মানসী মাইতি ম্যাডাম, সোহেলি মাইতি ম্যাডাম, সাহেলি। হ্যালো হ্যালো, আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন মানসী ম্যাডাম? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার। হ্যাঁ নমস্কার। ভিডিওতে একটু ভালো করে আসুন না, ফেসটা দেখা যাচ্ছে না। ওকে, ম্যাডামের একটু রেজাল্টটা শুনবো সকলে। তো ম্যাডামের জন্য একটু জোরদার করে সকলে একটু হাতের তালি দেব। ম্যাডামকে একটু স্ক্রিনে ইনভাইট করেছি। ম্যাডামের মেয়ের রেজাল্ট। নমস্কার স্যার সবাইকে। নমস্কার। হ্যাঁ, গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং। হ্যাঁ, বলুন, রেজাল্ট বলুন। মেয়ের বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে ম্যাডাম, শুনতে আপনি বলুন। পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে হ্যাঁ পাচ্ছি। শোনা যাচ্ছে, বলুন। না, মাইতি। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন না, কন্টিনিউ করুন। ছিল। নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে মনে হয়, সেই জন্য কেটে কেটে যাচ্ছে। ম্যাডাম আবার প্রথম থেকে বলুন না।
হ্যাঁ স্যার, একটু টাওয়ারের গন্ডগোল হচ্ছে। হ্যাঁ বলুন, এবারে বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম। মেয়ের নাম হচ্ছে সোহেলি মাইতি। হুম। বয়স হচ্ছে 20 বছর। হুম। তার 1 মাস আগে গরম জলে মুখটা পুড়ে গেছিল। আচ্ছা। এই যে আমাদের এই প্রোডাক্টটা 15 দিন ব্যবহার করছিল, দিতে তার মুখটা হুম। পরিষ্কার হয়েছে। আচ্ছা। আর এই খাওয়ার যে যেগুলো স্কিনে, আছে সেগুলো ছিল। ম্যাডাম ম্যাডাম স্ক্রিনে যে ছবিটা দেওয়া আছে এটাই হচ্ছে আপনার মেয়ের ছবি পুড়ে যাওয়ার পরে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা। গরম জলে মুখটা পুড়ে গেছিল, তারপরে কি করলেন বলুন। তারপরে এই প্রোডাক্টটা ব্যবহার করলো, আপনি হুম। দিলেন হুম। আমাদের বাড়িতে এসে। 7 দিনের মধ্যে একটু একটু পরিষ্কার হয়ে গেল, তারপরে 15 দিনের মধ্যে পুরো পরিষ্কার। 15 দিনের মধ্যে মোটামুটি প্রায় 80% ক্লিয়ার হয়ে গেল না? হ্যাঁ, কি কি হ্যাঁ, ব্যবহার হ্যাঁ। করেছিলেন? তুলসী, কোলগেট, তারপরে একটা ক্রিম দিয়েছিলেন যে, আর একটা ফেস তুলসী, ওয়াশ। তুলসী আর বায়োশ্বাসের আমাদের ডেন্টোশ্বাস, মানে দাঁতের মাজনটা যেটা। হ্যাঁ, 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 হুম। এই দুটো জিনিস মুখে শুধু লাগিয়েছেন, তারপরে পরে ফেস ওয়াশটা দিয়েছেন, তাই না? হ্যাঁ, তারপরে এইরকম একটা ফেস চলে এসছে, মানে পূর্বের অবস্থায় আবার ঠিক চলে এসছে। হ্যাঁ, চলে এসছে। 1 মাসের মেয়ে মধ্যে আছেন ভালো না, হয়ে গেছে। মেয়ে আছেন? আছে, আছে কাছে। মেয়েকে একটু সামনাসামনি দেন না, আমরা একবারে লাইভ দেখবো মুখটা। ওকে, একটু লাইট টাইট আছে সেখানটায়? অন্ধকারে বসে আছেন। আর কৌশিক স্যার একটু স্পটলাইট করে দিন না ওনাকে, দিলে সবাই দেখতে পাবেন। সবাই আশা করি দেখতে পাচ্ছেন সহেলিকে। সাহেলি, সাহেলি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। ঠিক আছে। তোমার কি হয়েছিল? তোমার মুখ থেকে শুনি আমরা। আমার আমার মুখে গরম জল পড়ে গেছিল। আচ্ছা, গরম জল পড়ে গিয়ে স্ক্রিনে যেমন ছবি দেখাচ্ছে এরকম হয়ে গেছিল তুমি? হ্যাঁ, এরকম হয়ে গেছিল। সেখান থেকে এখন আর কোনো মুখে পোড়ার কোনো দাগ নেই তো? না, আর পোড়ার দাগ নেই। কি 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 লাগিয়েছিলে তুমি? বয়স আছে তুলসী, তারপরে পেস্ট, আর তারপরে ফেস ওয়াশটা আর একটা ক্রিম লাগিয়েছি। আচ্ছা, তাতেই তোমার এই পরিবর্তন। হ্যাঁ, কনগ্রাচুলেশন। মানে তোমাকে, নীলোৎপল স্যারকে এবং অবশ্যই অজীব খান্না স্যারকে, যার কারণে আজকে আমরা এরকম কোনো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। ওভার টু নীলোৎপল স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। যেন একটু থ্যাংক ইউ। হ্যাঁ। আমি আমি শাইলির ওই সময়ের একটা ভিডিও স্ক্রিনে রয়েছে লাগানো, আমি ভিডিওটাকে একটু চালাচ্ছি, সবাই দেখুন। আমার মনে হয় যদি দেখছি, যদি চালানো যায়, কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমার নাম সোহেলি মাইতি। আমার ফুটন্ত গরম জলে সাউন্ড, আমার মুখ পুড়ে গেছিল, দিয়ে আমি মেডিসিন দাঁড়ান এক খেয়েছিলাম। মিনিট। আমার নাম সোহেলি মাইতি। আমার ফুটন্ত গরম জলে আমার মুখ পুড়ে গেছিল, দিয়ে আমি মেডিসিন খেয়েছিলাম। মেডিসিন খেয়েও আমার কিছু
এ হয়নি, তাই জন্য এগুলো আমি ইউজ করছি। কোনগুলো ইউজ করছো দেখাও? এই যে তুলসী, হ্যাঁ, তুলসী, তারপরে এই এই পেস্টটা, পেস্ট হ্যাঁ, আর এই ফেস ওয়াশটা। ফেস ওয়াশটা। তো এইগুলো ব্যবহার করে এইরকম কন্ডিশনে এসছে। হয়েছে। কতদিনের মধ্যে আসলো এরকম কন্ডিশন? 1 সপ্তাহ এক সপ্তাহের মধ্যে এইরকম এরকম চলে এসছে। ঠিক। তো এখন মনে হচ্ছে যে না, আর কিছুদিন ব্যবহার করলে মুখটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে। এরকম ক্লিয়ার হয়ে যাবে বলে ভাবতে পারছিলে তুমি? আমি ভাবতে পারিনি। যে অবস্থায় ছিল ভাবতে পারোনি না? পারিনি। ঠিক আছে, ঠিক আছে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পেলেন যে আহ, সাহেলি পজিশনে ছিল, সেখান থেকে হ্যাঁ, তো আমার মনে হয় আমরা প্রত্যেকে যদি প্রচার করি, সাহেলির মতো প্রচুর মেয়েরা বা যে কেউ উম, এই যে বেনিফিট পাওয়ার জায়গা, সামান্য টুথপেস্ট, তুলসী এবং সেখান থেকে ফেস ওয়াশ, ক্রিম, সামান্য এইটুকু প্রোডাক্টে, অল্প কয়েক টাকার প্রোডাক্ট, এবং তাতে যে রেজাল্ট, এটা যেদিন আমি শাইলিকে সামনে থেকে দেখেছি সেদিন আমি নিজেও প্রথমে বুঝতে পারিনি, কারণ আগের ছবি, আমার আগের ভিডিওটা আমার কাছে ছিল। বাট যেদিন আমি সামনে থেকে দেখি, ওর সামনেই ছিল, আমি বুঝিও নেই সেরকম ভাবে। তো পরে জানতে পারলাম যে এইটা সেই মেয়েটা যার ভিডিও নীলোৎপল স্যার আমাকে পাঠিয়েছিলেন। সিরিয়াসলি আমি আপনাদের বলছি যে ফিলিং প্রাউড, আপনার কারণে, আপনার প্রচার করার দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার কারণে কোনো একটি বাচ্চা যদি, মানে ও আমার মেয়ের থেকে অনেক ছোট, তো কেউ যদি এই রেজাল্ট পায়, কে কোন জায়গায় মানে কোথায় আমি চিনি না, জানি না, আমরা কেউ মানে একে অন্যকে আমরা চিনতাম না। তো সেই জায়গা থেকে দেখুন, আপনি যখন প্রচার শুরু করবেন সেখান থেকে এরকম ভাবে কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে উপকৃত কবে হবেন আপনিও জানেন না, আপনি খালি আপনার কাজটাকে চালিয়ে যান। কারণ এই জার্নিতে আমরা ধাক্কা খাবো, আমরা থমকে যাব, অনেক সময় অনেকেই হয়তো আমাদের সাথ দেবে না, অনেকেই আহ, মানে আমাদের খুব একটা গুরুত্ব দেয় না, বিশ্বাস করে না, সেগুলো কম বেশি আপনারা সবারই অভিজ্ঞতা রয়েছে। কিন্তু তারপরেও যখন এরকম রেজাল্ট বেরোয় না, ওই সব কিছু আমরা ভুলে যাই। তো ফ্রেন্ডস, আমি নেক্সট আরেকজনকে ডেকে নিচ্ছি। নীলোৎপল বাবু, আপনার জায়গা থেকে আমি আবার কল করছি, তার মধ্যে আরেক দাদাকে আমি ডেকে নেবো, মিস্টার ললিত কুমার মণ্ডল। ললিতদাকে আমি একটু ভিডিও অন করে আসতে বলবো, ভিডিও যদি অন আছে, নাহলে চলে আসুন ললিত স্যার। ললিতদা, আপনি আছেন? ললিতদা? হ্যাঁ, আছেন তো, মানে উনি মনে হচ্ছে কোনো কারণে হয়তো উনি হ্যাঁ, এই তো অডিওটাও অন করুন। হ্যালো, একদম শোনা যাচ্ছে, ওয়েলকাম। আমি ললিত মন্ডল কসবা থেকে বলছি। কসবা জেলার মাঝখানে পিকনিক গার্ডেন থেকে বলছি আমি। হ্যাঁ, তা বায়োসার সম্বন্ধে বলতে গেলে তো অনেক কিছু, সেই অত অভিজ্ঞতা আমার নেই। তবে যতটুকু বুঝতে পেরেছি, এরকম প্রোডাক্ট আমি জীবনে, আমার এই সামান্য বেশি বয়স হয়নি, মাত্র 70 বছর বয়স, এই 70 বছর বয়সে এরকম প্রোডাক্ট আমি জীবনে দেখিনি। কেন, অ্যাময়ের নাম তো অনেকে শুনেছে, দুর্দান্ত প্রোডাক্ট। অ্যাময় এর কাছে সব নাম করেই বলছি, অনেকে অনেক কিছু ভাবতেই পারে, কিন্তু আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, এরকম প্রোডাক্ট আমরা জীবনে দেখিনি। আমি ক্যাজুয়ালি এসেছিলাম এই প্রোডাক্টটা ব্যবহার করার জন্য। আমার ওয়াইফ অসুস্থ, কিন্তু আমার কপাল খারাপ, তাকে খাওয়াতেই পারছি না। এই যতটুকুই খাওয়াতে পারছি, আশা করি ওতেই বেঁচে আছে। সারা দিদি 3 দিন জল পর্যন্ত না খেয়ে থাকি।
আপনার মিসেসের কি প্রবলেম? অসুস্থ বলতে কি হয়েছে? আমার হচ্ছে Just ওই যে একবার আপনার এক ছোট্ট করে আমার আমার ওয়াইফের যে অসুস্থতা সেটা হচ্ছে লোকটার নাম MND, মোটর নিউরন ডিজিজ। কি হয় সেটা এতে? রেয়ার। এতে ধীরে 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 1 বছরের মধ্যে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে সব ইনভ্যালিড হয়ে যায়। আচ্ছা, ইভেন ওর কথা পর্যন্ত বলতে পারছে না। কিন্তু মানে ওই যে কথাবার্তাও বলতে পারেন না, হাঁটাচলাও করতে পারেন না আর। এটা এটা হাঁটতে পারে না কবছর আগে ধরা পড়েছিল? কত বছর আগে ধরা পড়েছিল? 2022-এ বিশ্বকর্মা পুজোর সময় একটা মানসিক একটা অশান্তি ছিল। হ্যাঁ, তারপর একটা শখ, এই শখ হওয়ার পর থেকেই এই জিনিসটা হয়ে যায়। আচ্ছা। এখন যেটা অবস্থা হয়েছে যে এখন তো না পারে হাঁটতে, না পারে বলতে, না পারে চলতে, না পারে গিলতে, এবং এই না পারে ঘটনাটা হাঁটাচলা বন্ধ হওয়া, ললিতা হাঁটাচলা যে বন্ধ হওয়া, তার আগে কি উনি সম্পূর্ণ এমনি ফিট ছিলেন? মানে আমাদের মতো হাঁটাচলা, কথাবার্তা সবকিছুই করতেন, বাড়ির সব কাজ করতেন, তাই তো? হ্যাঁ, কি বুঝতে পারছি না। উনি তো এমনিতে তো আরেকবার সুস্থ ছিলেন পুরোপুরি। তার আগে এমএনডি ধরা পড়ার আগে, হ্যাঁ, বৌদি আর 5 জনের মতো সুস্থ জীবনযাপনই তো করছিলেন। সুস্থ মানে খুব চঞ্চল, লোকের উপকার করে বেড়াতো, আমার পকেট মারতো, লোকের উপকার করতো। আচ্ছা, সেখান থেকে এই যে একদম বিছানায় পড়ে যাওয়া, এটা কতদিনের মধ্যে ঘটে গেল? মানে আমি এটা সবাইকে এই বোঝাতে চাচ্ছি যে এমএনডি হলে কতদিনের মধ্যে পুরো সবকিছু পাল্টে যায়? মোটামুটি 9 মাস থেকে 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে সম্পূর্ণ অন্য মানুষ, বিছানায় পড়ে থাকা একজন মানুষ যে হাঁটতে চলতে পারে না। একদম একদম 100% ইনভ্যালিড হয়ে গেল, কিচ্ছু করার নেই আর। আজকের দিনে আপনার বাড়িতে কি নার্স বা আয়া রাখা রয়েছে ওনাকে দেখভালের জন্য? কোনো আয়া থাকে না। অনেকে আচ্ছা, এসে ডায়লগ মারে, 20 বছর 30 বছর কাজ করেছি দাদা, পারবো, 3 দিন পর পালিয়ে যায়। আচ্ছা, 15,000 টাকা মাইনে খাওয়া দাওয়া দিয়ে বাড়িতে রেখেছি, 3 দিন 4 দিন থাকার পর চলে যাচ্ছে। মানে আচ্ছা। পারবো না দাদা, আমার দ্বারা এখন হবে না, দেখভাল সব এইরকম। তাহলে কি আপনিই করেন? আপনিই পুরো দেখভালটা করেন, তাই তো? এখন সমস্ত দিন রাত্রি হোল টাইম আর আমি, ঠিক আছে। কিছু এবার করার চলে নেই। আসুন আপনার নিজের রেজাল্টে। বৌদিকে তো আপনি খাওয়াতে পারছেন না, মাঝে মধ্যে যেটুকু পারেন আপনি খাওয়ান। তো ওটাই তো আপনি কি দেখতে পাচ্ছি। রেজাল্ট পেয়েছেন নিজে? আপনার ছবি স্ক্রিনে দেয়া রয়েছে। মধ্যপ্রদেশ অনেকটাই বাইরের দিকে, মানে আপনি সঞ্চয় করেছিলেন। তো কি হয়েছে আপনার? আপনার নিজের কি রেজাল্ট পেয়েছেন? আমার রেজাল্টটা পেয়েছিলাম যে আমার ওয়েট অতিরিক্ত ছিল, 105 কেজি ওজন ছিল। আচ্ছা, বর্তমানে আমি যেটা, আমাদের যে সিস্টেম আছে না, যে সিস্টেমে পয়সা দিয়ে কিনে খাইনি, ওই রেফারেল কুপনে বিভিন্ন প্রোডাক্ট পেয়েছি। তার মধ্যে আমি একবার দেখলাম 3 ফিট খেয়ে কিরকম ভালো লাগে। 3 ফিট জুস জাস্ট খেয়েছিলাম 1 মাস, তাতেই আমার রেজাল্ট যা পেয়েছি, দুর্দান্ত রেজাল্ট। বর্তমানে এখন আমার ওয়েট এখন 75। হুম। কত কত ছিল, এটা কত কতদিন, হয়েছে? এটা কথা হচ্ছে মোটা হচ্ছে কতদিনে, মোটামুটি আমি 6-7 মাসের মধ্যে হিসাব করেছি। হঠাৎ দেখছি যে আমার ওয়েটটা, মানে যেটা নিচু হতে পারতাম না, চোখ মুখে মানে রক্ত উঠে যাচ্ছে, চোখ যেন ফেটে যাবে, এত ওয়েট ছিল না। আচ্ছা, দাঁড়িয়ে আমি স্ট্যান্ড করতে পারতাম না, সেইটা এখন আমার ইজি হয়ে গেছে। এইটাই সুবিধা হয়েছে, খুব ভালো কাজ। 3 ফিট আমি ক্যাপসুলও খাইনি, শুধু জুসটাই খেয়েছিলাম, আচ্ছা। তাতেই ভালো রেজাল্ট। আর আপনি কি কি আমারও প্রোডাক্ট, ওই আপনি কি কি প্রোডাক্ট ইউজ করেছেন? আমি, আমার কোনো ঠিক নেই, মনেই থাকে না নিজেরই কোনো ওষুধ খেতে বা ট্যাবলেট খেতে। আমার 10 দিনের ট্যাবলেট আমার 20 দিন হয়ে যায়, এরকম ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, তাকে দেখতে দেখতে আমি নিজে খাবো সে আমি ভুলে যাই, আচ্ছা। এইরকম হ্যাঁ, ব্যাপার। তা যাই হোক, বায়োগ্যাসের কোন কোন প্রোডাক্ট আপনি ইউজ করেছেন মোটামুটি এখনো পর্যন্ত? আপনি আমি ইউনুস জুস খেয়েছি, মানে তার ফাঁকে ফাঁকে কেমন খেতে দেখি, মানে আচ্ছা, রেগুলার নয়, আচ্ছা, রেগুলার এখনো আমি রেগুলার খাই না।
ওই ইচ্ছা হলো খেলাম, সময় পেলেও মনে থাকলো তো খেলাম, না হলে খাওয়া হয় না। আপনি বৌদিকে খেতে নিয়ে পারলে তো সারাক্ষণ ব্যস্ত দুধটা, থাকেন। হ্যাঁ বৌদিকে নিয়ে সারাক্ষণই ব্যস্ত হয়ে থাকেন আপনি। একদম সারাক্ষণ। রাত্রির 2:30-3টের সময় আমি ঘুমোতে যাই, আচ্ছা, আবার 8টা-8:30টার সময় উঠে সারা ঘরের কাজ কর্ম করতে হয়। কি করব, কিছু করে নেই। ওপরে ঠাকুর ঘর আছে, শিবের মন্দির আছে, চণ্ডী মন্দির আছে দোতলার ওপরে। পুরো ঘরে আমি একাই, হ্যাঁ, কিচ্ছু করার নেই। ওর মধ্যে রান্না বান্না সবই আমাকে করতে হয়, তা মনে থাকবে কি করে? প্রোডাক্ট দুর্দান্ত জিনিস, ব্যবসা করারও দুর্দান্ত, কিন্তু আমরা ব্যবসাটা ঠিক মতো মাথায় নিতে পারি না। আর আমার এই বয়সে এসে যদি টাইমও পেতাম, হয়তো সম্ভবত আমার যা চিন্তাধারা ছিল যে ব্যবসাটা অনেক দূর টেনে নেওয়া যেত। প্রোডাক্ট যখন এত সুন্দর প্রোডাক্ট, যে প্রোডাক্ট কথা বলে সে প্রোডাক্ট নিয়ে কাজ করা কোনো ব্যাপারই না। আমরা লোকে এখন বিশ্বাস করে না, এরকম ভাবে ঠকে গিয়ে, হ্যাঁ, বাজারে নানা রকম প্রোডাক্ট আছে। আর আমাদের তো অ্যাড নেই, অ্যাড তো আমরা নিজেরা। আমরা যদি অ্যাড আমরা নিজেরা দিতে না পারি, লোকের কাছে উপস্থাপন না করতে পারি, তা আমাদের জিনিসটা লোকে জানবে কি করে আর খাবেই বা কেন? এটাই মেন জিনিস। কিছু না, আমাদের 500-1000 টাকা এক একজন বাড়িতে দিতে কোনো অসুবিধাই নাই। যেরকম উনি দেখালেন, এই যে ফেস ওয়াশ, এই ডেল্টাসাস আর তুলসী দিয়ে আর একটা ফেস ওয়াশ দিয়ে যদি মুখের ওই অবস্থা থেকে নর্মাল অবস্থায় ফিরে আসা যায়, তাহলে সেই জায়গায় আমি চিন্তা করি, সকালবেলা উঠে আমাদের পেস্ট লাগে, একটা পেস্ট 165 টাকা, একটা সিসেম হেয়ার অয়েল 110 ছিল, এখন 125, আর একটা শ্রীবাস্তম শ্যাম্পু লাগেই 210, তাহলে 500 টাকা, কোনো ব্যাপার না। এর সঙ্গে যদি তুলসী যোগ করি 300 টাকা, 800 টাকা একটা ফেস ওয়াশ, তাহলে এই 1000 টাকা প্রত্যেক ফ্যামিলিতে আমি পুশ করেই বলি, আমি পুশ করেই বলছি, পুশ করে আমি ব্যবসাটা নিয়ে যেতে পারি, কিন্তু আমরা চেষ্টা করি না। আমাদের ইগো লাগে বলতে। এই ইগোটাকে ত্যাগ করে যদি আমরা প্রত্যেকে বাড়িতে বন্ধু বান্ধব যে কজন আছে তাদেরকে যেতে পারি, আশা করি ব্যবসাটা অনেক দূর নিয়ে যেতে পারি। এই হচ্ছে ব্যাপার। ওকে। আমি বেশি বক্তা নই, অত ভালোভাবে বলতে পারি না, হ্যাঁ। তাহলে এবার আপনার 100 বলুন। কত কেজি ছিল? 100 কত কেজি ছিল আপনার দাদা? 105, আর এখন কত? 75, 75। 105 মানে 30 কেজি ওয়েট লস হয়েছে আপনার 6 মাসে। কনগ্রাচুলেশন। হ্যাঁ, আমি ললিতার জন্য সবাইকে আমি একবার জোরদার হাততালি দিতে বলবো। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ললিতা। নেক্সট কে বলবেন? নেক্সট কে বলবেন? চলে আসুন। কে বলতে চাইছে নিজের রেজাল্ট বা টিমের রেজাল্ট? কে বলতে চাইছে? নীলোৎপল স্যার, আপনি কি আরো কিছু বলতে চাইছিলেন মনে হয়? হ্যাঁ, গুড ইভিনিং। আমাদের মধ্যে আর একজন স্যার আছেন, তো জয়ন্ত চাটিয়াল স্যার। জয়ন্ত চাটিয়াল স্যারকে একটু অনুরোধ করব, আপনি একটু যদি আনমিউট করেন। তো উনি তুলসী, শুধু তুলসীটা দিয়ে কয়েকজন মানুষের কাছ থেকে ভালো রেজাল্ট পেয়েছিলেন, উনি বলবেন, এবং নিজে কি বেনিফিট পেয়েছেন উনি বলবেন। তো জয়ন্ত চাটিয়াল স্যার, একটু শুনতে পাচ্ছেন? আনমিউট করুন তো। ওকে, ভিডিওটাও আনমিউট করুন না, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, ভিডিও হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ স্যার, নমস্কার স্যার, আমি জয়ন্ত চাটিয়াল। হাই করিও সকলে, একটু হাই হাই। একবার হাই। স্যার, এই প্রোডাক্ট তো নীলোৎপল স্যার আমাকে প্রথম থাকতে দিয়েছেন। আমি কিন্তু আগে হার্বাল লাইফ প্রোডাক্ট খেতাম স্যার। জয়ন্ত বাবু, আপনি থাকেন কোথায়? আমি ছাতিনাসোল, গোপীবল্লভপুর, প্রপার ছাতিনাসোল। আচ্ছা, ওকে, আপনি বলুন, আপনি কি নীলোৎপল বাবুর মাধ্যমে কি রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ স্যার, এইটা এই এই যে জায়গাটা বসেছি স্যার, এটা হচ্ছে আমার কর্মস্থল, বুঝেছেন? মানে গার্মেন্টস কাউন্টার আপনার? হ্যাঁ স্যার। ওকে, বলুন এবার তো আপনি। মোটামুটি হার্বাল প্রোডাক্ট খেতাম। এই
মোটামুটি এই প্রোডাক্টটা খাওয়ার পর মানে কি বলবো, হার্বাল লাইফটা বন্ধ করে দিয়েছি। এই প্রোডাক্টটা যেদিন থাকতে শুরু করেছি স্যার, আচ্ছা, এই যে আপনাদের এই সিবাকথন যে জুসটা, ওটা স্যার অনেক অনেক কাজ। কিরকম কিরকম কাজ পেয়েছেন আপনি? শারীরিকভাবে এনার্জি পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, স্যার, এই যে যেটা বললেন, এই যে মধ্যপ্রদেশটা একটু কম, ওটাকে কি করলে একটু কম হবে, ওটা ব্যবস্থা আপনি করুন। আচ্ছা, হ্যাঁ, আর ওইটা খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনটা মানিনি, খেয়ে দিচ্ছি আর কি, বুঝেছেন। হ্যাঁ, এখানে খুব একটা মানতে হয় না, আর মানে মোটামুটি স্যার শারীরিকভাবে এনার্জিটা ভালো পাচ্ছি আর কি। শুধু অত্যাচার করবেন না নিজের শরীরের ওপর, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, না রাত্রে খাবার 2 না না ঘন্টা স্যার, বাদ দিয়ে, অত্যাচার করলে হবে কি করে, এখন তো লাইফটা পড়ে আছে না। হ্যাঁ, মানে শরীর কিছু প্রবলেম হলে সেই কষ্টভোগ অন্য কাউকে করতে হয় না, নিজেকেই করতে হয়। তো তো স্যার, সেই জায়গা আমার থেকে, সুগার কোনোদিন কন্ট্রোলে থাকতো না স্যার, জানেন, আচ্ছা, সুগার কন্ট্রোলে থাকতো না। হ্যাঁ, তো হার্বাল লাইফে আমার সুগারটা অনেক কন্ট্রোলে ছিল, তারপরে ওটা বন্ধ করে দিয়ে এই প্রোডাক্ট খাচ্ছি স্যার, এখন মোটামুটি সুগারও কন্ট্রোলের মধ্যে আছে, আর সবকিছু আচ্ছা, খাচ্ছি আর কি, বুঝেছেন। আচ্ছা, মানসিক ভাবে অনেক কিছু স্যার এনার্জি পাচ্ছি। মানসিকভাবে এনার্জি পাচ্ছেন? হ্যাঁ ভেরি গুড স্যার। তাহলে স্যার হ্যাঁ, হ্যাঁ, বলুন। ডিস্টার্ব করছি। আর যে আপনি যে তুলসী টুলসি অনেকে দিয়েছিলেন, দোকানে যিনারা আসেন হ্যাঁ ওনাদেরকে স্যার, কি তারাও মোটামুটি খুব ভালো প্রোডাক্টের একদম গুণাগুণ ইয়েতে খুব ভালো বলছে। আমার কাছ থাকতে তুলসী পেস্ট এবং ফেস ওয়াশ, এগুলা সমস্ত কিছু কিছু যে নিয়ে যায়, একবার নিয়ে গেছে, দ্বিতীয়বার এসে আমার কাছ থাকতে খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছে আর কি, বুঝেছেন স্যার। হুম কিন্তু ওই বিজনেসটাকে তো মানে বিজনেস পারপাসে যেটা বলছি, মানে ঠিকঠাক আমি সেটিং করে করতে পারছি নি, কিন্তু প্রোডাক্টটা করলেও মোটামুটি মানে কাস্টমারের কাছে থাকতে কোনো সময় গালি টালি শুনতে হবে নি আর কি, বুঝেছেন। গালি শুনতে হবে না, তাহলে আপনি বলছেন? না 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 না, অনেক তো মার্কেটে অনেক রকমের ব্যাপার আছে। হুম, হ্যাঁ, স- অনেকে উম, মানে বেশি যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, সে একটু নাক সিটকে অন্যভাবে কথাবার্তা বলে। হ্যাঁ, সে হুম, একবার যদি ইউজ করে, সেও বুঝতে পারবে। আমি সেরকম একজন কাস্টমারকে জোর করে দিয়েছিলাম, সে আমাকে কিন্তু সাবাস জানালো আর কি, বুঝেছেন। এই একটা লোককে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে আনলো তার দাঁতের ব্যাপারটা, বুঝেছেন। হুম, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, দাঁতের ওষুধ ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে নিয়ে আমার কাছে দোকানে এসেছিল, যে আমার কাছে গল্প করছে। হ্যাঁ, মানে ঠিক, আমি বললাম ওকে, ঠিক আছে, আর তুমি এই ওষুধটা 3 দিন বাদে খাবে। আমি এই প্রোডাক্ট এটা দিলাম, এই পেস্টটা আর ওই তুলসীটা করে পাইল করে দিয়ে ওইখানে লাগিয়ে দেবে 3 বার, বুঝেছেন। ওকে, হ্যাঁ তিন বলুন। দিন বাদে এসে আমাকে বলছে এখন আমি মোটামুটি আর ওষুধ খাইনি, ঠিকঠাক ঠিক হয়ে গেছে, দাঁতের ব্যথাও কমে গেছে। বা ইমাজিং। ওয়াও, কনগ্রাচুলেশন। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আমি আমি শুধু একটাই কথা বলবো যে যে বিশ্বাসটা আপনার ভেতর তৈরি হচ্ছে, নিজের হ্যাঁ কাজের ফাঁকে নিজের ব্যস্ততা সবকিছু থাকবে, তার মধ্যে যতটুকু পারবেন এই বিশ্বাসকে ট্রান্সফার দেওয়ার চেষ্টা করবেন। একটা মানুষও যদি উপকৃত হয়, আমরা যদি শুধুমাত্র এটাই করে যাই, এবং যিনি আপনার এই বিশ্বাস যার মধ্যে ট্রান্সফার হবে তাকেও এই একই কাজ আমরা করতে বলবো, তাকে এটাই বলবো যে সব যে যার কাজ, সংসারের কাজ, ব্যবসা, চাকরি, যে যা করি আমরা পেটের তাগিদে, সেই কাজগুলোকে বজায় রেখে তার পাশাপাশি এই বিশ্বাস যেন আমরা মানুষের মধ্যে ট্রান্সফার করতে পারি, তাতে প্রচুর একদম একদম। প্রচুর প্রচুর মানুষ উপকৃত হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ স্যার, হ্যাঁ 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 হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নেক্সট, এবার 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 রাখছি কে স্যার। হ্যাঁ, হ্যাঁ, নেক্সট কে বলবেন? চলে আসুন স্ক্রিনে। নেক্সট কে বলতে চাইছেন? পার্থ, তোমার টিম, ইয়েস স্যার। হ্যাঁ, তোমার টিম থেকে কেউ বলার মতো?
হ্যাঁ, বলার মতো বলতে আমি কার্তিক দাকে বলবো, কার্তিক কর্মকার। তোমার ভিডিও অন নেই কার্তিক দা, কেন? তুমি কোথায় আছো? যেখানেই থাকো ভিডিও অন করো। এখন থেকে আমরা মাসে একদিন জড়ো হব, কারণ আমার সঙ্গে এবার সবার ভিডিওতেই দেখা হবে। তো সেই জায়গা থেকে ওই জন্যই আমি দেখতেও চাইছি, দেখা হচ্ছে না সবার সঙ্গে। পার্থর মোবাইলের হ্যাঁ, ক্যামেরা রাস্তায় আছো, বুঝতে পারছি। এই তো এই তো, বাহ, অন্তত সামনাসামনি তো দেখা হোক। আমরা মাসে একবার করে এরকম ছুটি আড্ডা মারবো, ঠিক আছে? এবং এই এনার্জি আমার মনে হয় প্রচুর মানুষকে বাঁচাবে, প্রচুর ফ্যামিলিকে বাঁচাবে। ঠিক আছে, হ্যাঁ পার্থ, তুমি বলো কাকে বলতে চাইছো? হ্যাঁ পার্থ, দরকার তুমি ভিডিও অফ করে দাও, তোমার হচ্ছে, বাফারিং হচ্ছে, তুমি প্রয়োজনে ভিডিও অফ করে দাও। হ্যাঁ বলো, তুমি কাকে কাকে কার্তিক দা আপনি বলতে একটু unmute হন। হ্যাঁ কার্তিক বাবু, আপনি একটুখানি চলে আসুন স্ক্রিনে। অ্যাকচুয়ালি বেলারি আমার তো সবসময় হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। কেউ কে বলতে চাইছেন, কে বলতে চাইছেন, আর কে বলবেন? হ্যান্ডরেজ করুন, যেই যেই গণেশ বলতে দা, চান। গণেশ দা, তো যাই হোক, কে বলতে চান গণেশ দা বলুন। একটু আনমিউট হন না। হ্যাঁ বলেন, গণেশ গুড দা, ইভিনিং স্যার। হ্যাঁ ভিডিও, মানে স্যার ভিডিও নেবার আপনি বলেছিলেন সবাইকে একসঙ্গে হয়ে আড্ডা দেবো, এই তো ভেরি গুড। পাবলিক ডিমান্ডে আজকে আবার আমরা সেন্ট্রালি জড়ো হয়েছি, যতজন এসে পৌঁছতে পেরেছেন। সবাই হয়তো এসে পৌঁছতে পারেননি, সব দিন যে সবার ফাঁকা থাকবে তা নাও হতে পারে। হ্যাঁ মনে স্যার, হ্যাঁ দারুণ লাগছে, ওয়েলকাম। এখন এখন কি বাড়িতে না দোকানে? না স্যার, আজ সানডে আছে, আজ বাড়িতে থাকি। বাড়িতে? আপনি থাকেন হ্যাঁ বাড়িতে। কোথায়? হ্যাঁ আপনি থাকেন কোথায়? অনেকে হয়তো আপনাকে চেনে না, কোথায় থাকেন? আমার বাড়ি হচ্ছে স্যার রামপুরহাট, বীরভূম ডিস্ট্রিক্ট। বীরভূম জেলার রামপুরহাটে। ওকে, বলুন আপনি কি নিজে রেজাল্ট পেয়েছেন, টিমে কি রেজাল্ট, বাড়িতে কি রেজাল্ট, শুনি এবার। স্যার মানে বাড়িতে তো আমার আজ ধরেন সব থেকে বড় ব্যাপার যে আমি আজ বাবা বলে ডাকতে পারি। আমার কাছে সব থেকে বড় পৃথিবীর মধ্যে এটা সব থেকে বড় পাওনা, যে আজ আমি বাবা বলে, আজ 2 বছর আগে আমি বাবাকে হারিয়ে ফেলতাম। আচ্ছা, সেখানে আমার বন্ধু যাই হোক আব্দুল রিজওয়ান, উনি আমাকে বায়োসেসের ব্যাপারে জানায়, বলে কি একবার গিয়ে দেখেন। নিয়ে আমি বললাম ঠিক আছে দেখি। আমি ধরেন ব্যাঙ্গালোর রামপুরহাটে 1 মাসে প্রায় 3.5 লাখ টাকা খরচা হয় বাবার পিছনে। আচ্ছা, ব্যাঙ্গালোরে গিয়ে প্রায় 1.5 লাখ টাকা খরচা করি, তাও আচ্ছা। বাবা বিছানায়। মানে আচ্ছা। বাবার সেই কিডনিতে ইনফেকশন যায় না, বাবা আর সোডিয়াম নেমে যাচ্ছে, বাবা বিছানায়, বলতো মাথা ঘুরছে, জ্বর খুব জ্বর, ঠান্ডা লাগছে। আচ্ছা, জাস্ট 15 দিন এসবিটি জুস, সিড অয়েল ক্যাপসুল, লিভার কিডনি সাপোর্ট, আর বাবার সুগার একটু হাই ছিল, ডাইভো ক্যাপসুল, এইগুলো আচ্ছা। ইউজ করার 15 দিনের মাথায় বাবার ঠান্ডা লাগা আর জ্বরটা কমে গেল। আচ্ছা, নিয়ে বলছে আমাকে ঠান্ডা লাগাটা কমলো, জ্বরটা নিয়ে তারপরে 1 মাস হতে হতে বলছে মাথা ঘুরছে না, আর আমার খুব খিদা পাচ্ছে। নিয়ে আচ্ছা। আমি কি করলাম, যে ব্যাঙ্গালোরের ওষুধ বন্ধ করে দিলাম, সিএমসি ভ্যালুরের ওষুধটা বন্ধ করে আমি এটাই কন্টিনিউ করে নিয়ে আমাকে আমরা 4 ভাই, ভাইয়ের মধ্যে আমি ছোট। তো আচ্ছা। আমার দাদারা বললো যে তুই সিএমসি ভ্যালুরের ওষুধকে চ্যালেঞ্জ করছিস, তো কিছু হলে হ্যাঁ। তোর বাবার দায় সব তোর থাকবে, তোরই ঘাড়ে চাপবে। আচ্ছা, আমি বললাম দেখি, আমি ঈশ্বরের উপর ভরসা রাখি। হ্যাঁ, তো আশা করি যখন 15 দিনে যে রেজাল্ট পেয়েছি, যে আজ 3 মাস ধরে, মানে যে 6 মাস ধরে পাইনি, সেখানে আশা করি ভালোই হবে। তো আজ বলতে নাই আমার বাবার বয়স 84 বছর, সেই বাবা আজ মানে 8 ঘন্টা রাস্তা জার্নি করে একা মাকে নিয়ে ঝাড়খণ্ড চলে যায়। এর থেকে বড় আর কিছু পাওনা নাই স্যার। মানে এই পুরো ব্যাপারটা যে তোমাকে গাইড কে করেছে? আমাকে স্যার প্রথমে তো স্যার আব্দুল রিজওয়ানকে বলবো, তারপরে স্যার আমাকে পার্থ স্যার, পিওসি ম্যাম, ওয়াও, ওনারা আমাকে সবসময় ভরসা দিয়েছে। হ্যাঁ, বল আপনি একটু ধৈর্য ধরে রাখুন, খান। আর আমাকে স্যার আজকে ধরেন এই প্ল্যাটফর্মের মেন হচ্ছে আব্দুল রিজওয়ান স্যার।
Okay. উনি আমাকে না যদি সিঁড়িতে চাপাতো তাই হয়তো আমি এত উঁচুতে চাপতে পারতাম না। বলছিলাম, তোমার মিসেস এর কিছু রেজাল্ট তুমি পেয়েছো? হ্যাঁ স্যার আরে স্যার মিসেস ভিডিও বানাতে লজ্জা করছে, আর আমি কি বলবো। এখন পাশে আছে কি? না স্যার, আজ একটা পার্টিতে গেছে, মা মেয়ে মাদার ডে একটা ফ্যামিলি পার্টি আছে, ওরা তো বান্ধবীর মধ্যে। তোমার কাছেই শুনি যে কি মানে কি ঘটনাটা হচ্ছে স্যার, আমার মিসেসের অক্টোবর মানে কালী পুজোর আগে আমাদের ঘরে একটা মানে দিওয়ালি পুজো হয়, প্লাস ধানতেরাসের পুজো হয়। ধানতেরাসের পুজোর একদিন আগে মিসেস খেতে খেতে মাথা ঘুরে যায়, মানে আচ্ছা। মাথা ঘুরে ইসে হয়ে যায়। আমি তো ভয় পেয়ে গেলাম, দেখলাম রক্ত লেভেল 7-8, মানে 1 মাস আগে মেপেছিলাম 8 হয়ে যাওয়া, রক্ত লেভেল বোধহয় নেমে গেছে নাকি। সঙ্গে সঙ্গে আমার বন্ধুকে একটাকে ডাকলাম, ডেকে রক্ত লেভেলটা যখন পরীক্ষা করছি দেখছি 5। আমার তো মাথা ঘুরে গেল। আমি ইমিডিয়েট সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার বললো ইমিডিয়েট 2 বোতল রক্ত দেন। আর নিয়ে 2 বোতল আমি নিজে 1 বোতল রক্ত দেই, নিয়ে পরিবর্তে 1 বোতল রক্ত পাই, আর 1 বোতল পেয়ে 2 বোতল দেই। তারপরে রিপোর্ট করি 8 আসে। ডাক্তার বলেছিল কিছু খাওয়াবেন না, প্লেন মেডিসিন খাওয়ান। 2 মাস খাইয়েছিলাম, তো 8 দাঁড়িয়ে আছিল। নিয়ে আমি বললাম যে না, এবার আমার ফর্মুলাতে তুমি চলো। আমি একটা ইউনিসাস জুস সকালে 2 ঢাকনা খাওয়াতাম, আর ফেরোসাস জুস 2 ঢাকনা, যেটা 1 ঢাকনা খাওয়ার কথা সেটা 2 ঢাকনা করে খাওয়াতাম। আচ্ছা আর একটা সিড অয়েল ক্যাপসুল, 3টা জিনিস ইউজ করেছিলাম। আচ্ছা 3 মাসের রেজাল্ট স্যার 12.2। আমার কাছে রিপোর্টটা সবই আছে, আমি সব সেন্ড করে দেবো। হ্যাঁ আমাকে পাঠিয়ে দিও একটুখানি। মানে তো কত কত ছিল, কত থেকে কত হয়ে গেল? 5 ছিল স্যার, 2 বোতল রক্ত দেওয়ার পরে 8 এসেছিল। আচ্ছা আর 3 মাস জুস খাওয়ার পরে 12 পয়েন্ট। কি কি প্রোডাক্ট খাইয়েছো? ইউনিসাস জুস আর আপনার ফেরোসাস জুস। ইমিউনোসাস আর ফেরোসাস, এই দুটো আর একটা সিড অয়েল আর সিড অয়েল। তাতে কত দাঁড়িয়েছে এখন? হ্যাঁ এখন এখন 12.11 স্যার। ওয়াও, মানে এখন নরমাল। মানে যে রক্ত রিপোর্ট করে দিয়েছে উনি দেখে অবাক, বলছে কি খাইয়েছিলেন মিসেসকে? বলে কুলে খালার শাক। আমি বললাম না, কুলে খালার শাক আমার মিসেস একদিন দেখে ও মানে বমি চলে এসছে, বলছে আমি খাবো না, তাও ভালো। আমি বললাম এইটাই খাও, তোমার ওইতে হয়ে যাবে। মানে যে রিপোর্ট করে উনিও অবাক যে কি করে রেজাল্টটা হলো এরকম। তারপরে স্যার আর একটা ঘটনা বলি, আমার কাকার মেয়ের, যার 10 বছর থেকে বাচ্চা হচ্ছিল না। আচ্ছা তা ওনার ফার্স্ট টেস্ট টিউব বেবি ফেল। আচ্ছা মানে এমনি মেডিসিন তো অনেক খাইয়েছে, ইনজেকশন করে করে বোন মানে হার মেনে গেছিল। জামাই বলছিল ছেড়ে দেবো, মানে তাড়াতাড়ি হয়ে যাবে এই জায়গায় চলে গেছিল। হ্যাঁ ছাড়াছাড়ি হয়ে যাবে জায়গা নিয়ে। আমি বললাম কি যে এক কাজ কর, জামাইকে বললাম দেখেন ছাড়াছাড়ি তো একটা ব্যাপার নয়, আপনি একটু বিশ্বাস করে 3 মাস ধৈর্য 6 মাস খান। তো আমাদের মানে ব্যাপার হচ্ছে কি কিছু টোটকার ব্যাপার থাকে, ধরেন মানে ও ভয় করতো যে কেউ যদি জানলে কেউ টোটকা করে দিবে, কেউ কিছু করে দেবে। আমি বললাম যদি বাচ্চা আসলে আমাকে বলবি না। হ্যাঁ, তা ওকে একটা এমপাওয়ার এক্স ট্যাবলেট, এমপাওয়ার এক্স জুস, আর ফ্রেমসাস ট্যাবলেট, আর ফ্রেমসাস ক্যাপসুল, আর তুলসী ড্রপ, এই 4টা জিনিস 5টা জিনিস 3 মাস খাইয়েছিলাম স্যার। মানে বোনকেই এমপাওয়ার এক্স খাইয়েছো? হ্যাঁ, যা মানে বোনেরই প্রবলেম ছিল, জামাইয়ের কোনো প্রবলেম ছিল না স্যার। আচ্ছা, না নরমালি এমপাওয়ার এক্সটা হচ্ছে ছেলেদের জন্য। না ওকে মানে এই সবকটাই ওকে খাওয়ানো হয়েছিল স্যার। আচ্ছা, সবই ওকে খাওয়ানো হয়েছিল। আচ্ছা হ্যাঁ, মানে ওনারই প্রবলেম ছিল তো। নিয়ে খাওয়ার পর নিয়ে 3 মাস খাওয়ার পর বোন বলছে আর লিবো না দাদা। হ্যাঁ, জামাই মানা করছে। আমাকে মানে চলে এসেছে সেটা বলিনি। নিয়ে অক্টোবর মাসে মানে আমার মিসেসের এদিকে শরীর খারাপ, আর এদিকে বোন বলছে দাদা আমার যমজ মেয়ে হয়েছে, কিন্তু 7 মাসে স্যার ডেলিভারি হয়ে যাওয়ার জন্য তো একটা বাচ্চা নষ্ট হয়ে যায়, আর একটা বাচ্চাকে প্রায় 3 মাস আইসিইউতে রাখা হয়। আজ বাচ্চা 7 মাস হতে চলেছে, বাচ্চা খুব ভালো আছে, মানে খুবই ভালো আছে।
আর সেই জন্য বায়োসাসকে আমি বিশেষ ধন্যবাদ যে এরকম স্যার অনেক রেজাল্ট আছে যে একটা লোকের মাথায় টাক হয়ে গেছিল, মানে সে একটা অসুখ হয় না স্যার যে চুল লোম সব উড়ে যায়। হ্যাঁ, ওনার তো ভুরুর চুলও উড়ে গেছিল। হ্যাঁ, ওনার আমি ছবিটা দেখেন এক্ষুনি পোস্ট করছি স্যার। হ্যাঁ, পাঠিয়ে দাও আমি। আচ্ছা, এখনই স্যার আমি এক্ষুনি পোস্ট করছি, আপনি ওনার বিফোর আর আফটার দুটোই পাবেন। এক মিনিট স্যার দাঁড়ান, এনে পারলে দেখিয়েই দাও। দাঁড়ান স্যার 1 মিনিট। গণেশ রেডি হতে হতে আমি ততক্ষণ কথা বলি। আমি বলবো না না সবাইকে স্যার, আমি তো পাঠিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা, এই হয়ে গেছে, পেয়ে গেছি। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ দাঁড়ান, এই দাঁড়ান স্যার। হ্যাঁ স্যার পোস্ট করলাম। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও আমি। ঠিক আছে, তুমি কন্টিনিউ করো, আমি দেখছি একটু। স্যার একটু ডিস্টার্ব করলাম। হ্যাঁ, জয়ন্ত বলছি, একটু ডিস্টার্ব করলাম স্যার। হ্যাঁ, বলছি স্যার, যে আমি গেছিলাম ওই সময় মায়ের জন্য, সে যে বলছিলাম আপনাকে যে পেচ্ছাপ ধরে রাখতে পারতো না, যে আপনি বলেছিলেন যে এই ইমিউনিসাস ট্যাবলেটটা দিয়েছিলেন স্যার, একটাতে কাজ হয়ে গেছে জানেন। একটাতেই কাজ হয়ে গেছে। হ্যাঁ, ওয়াও, একদম মানে হয়ে গেছে। মানে বায়োসাসের প্রোডাক্টে আমরা সব জায়গা থেকেই একটা ব্যাপারে রেজাল্ট পাচ্ছি। কোনো অ্যালোপ্যাথি ওষুধের কোনো প্রয়োজন নেই, কিন্তু মা তা শুনেনি, কিন্তু সেই একটা খাওয়ার এতে একদম মানে সুস্থ হয়ে গেছে জানেন। একদম কি বলবো, বুঝাতে পারবো না, একদম সুস্থ, একদম ওকে। কনগ্রাচুলেশন। মানে এই যে প্রত্যেকে আমরা নিজের মানে সন্তান হিসেবে নিজের মায়ের প্রতি দায়িত্ব পালন করার সুযোগ। আজকে আমরা মাদার্স ডে দিনে আমরা আড্ডা দিচ্ছি। এই মুহূর্তে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি গণেশ, এই যেটা আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? দাঁড়ান, আমি আসলে অনেক কিছু একসঙ্গে, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে। আমি একটু লাইট কম জায়গায় এতে আছি তো। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট আড্ডার দিনে একটু রেডি হয়ে থাকবেন, যাতে আরো ভালো করে পুরো ব্যাপারটাকে বলতে পারেন। বা আমি সবাইকে বলবো যে মাসে একটা দিন আমরা এইভাবে সবকিছু গুছিয়ে রাখবো, নিজেদের কি রেজাল্ট পাচ্ছি। দেখুন, একজন যে সব রেজাল্ট পাবো, অনেকে অনেক সময় বলে যে আমি দেখি রেজাল্ট, যদি আমি সবাইকে একটাই কথা বলি, একজনের পক্ষে সব রেজাল্ট। আজকের আড্ডায় প্রচুর জন আছেন, যেমন আমি নাম করেই বলছি, চামেলি লেডি, উনিও বীরভূম জেলা থেকে, মল্লারপুর থেকে। চামেলি দি হচ্ছেন আমাদের প্রথম মানে রেজাল্ট সেরিব্রাল অ্যাটাকের ক্ষেত্রে। দিদির একটা দিক পুরো প্যারালাইজড হয়েছিল, সেই জায়গা থেকে মানে ডক্টররা বলেছিলেন 2 বছর বাদে ওষুধপত্র খাওয়ার পর বলতে পারা যাবে। সেখান থেকে 15 দিনের মধ্যে হাঁটা শুরু, এবং নদীতে সাঁতার কাটা, এবং এর জন্য পুরো ক্রেডিট হচ্ছে সুজিত স্যারের। যেমন আরেকজন রয়েছেন, আমি দেখতে পাচ্ছি, দিদি এখন কোথায় আছেন আমি জানি না এক্স্যাক্ট। আমি আজকে আমি একটু আগেই আমি দেখছিলাম, মনে হচ্ছে এই মুহূর্তে নেই, বেরিয়ে গেছে। হ্যালো স্যার, আমি স্যার, এই যে স্ক্রিনে দেওয়া হয়েছে, এটা আর একবার রিপিট করা যাবে? কি বলছেন? স্ক্রিনে মাথায় চুলটা যে গজানো হয়ে মানে তৈরি হয়েছে আবার নতুন করে, এইটা কি একবার রিপিট করা যাবে? ইউজ করা হয়েছে এবং কতদিনে কিভাবে ডিটেইলসটা? তুমি একটু কন্টিনিউ করো, তুমি বলো যে কি ব্যবহার করিয়েছো। ইনাকে আমি এসবিটি জুস, ইউনিসাস ক্যাপসুল, আর মোচ অয়েল তেল আছে আমাদের, আর তুলসী রক। ইনাকে মোটামুটি কন্টিনিউ 8 মাস খাইয়েছি। মোচ অয়েলটা আমি 1 মিনিট, আমি সবাইকে বলবো যে খাতা পেনে নোট করে নিন। এগুলো আপনাদের নিজেদের কাজে লাগবে, অন্য কারোর আগামী দিন কাজে লাগবে। মানে এটা একটা দারুণ রেজাল্ট। যে কি আরেকবার? এসবিটি জুস, ইউনিসাস ক্যাপসুল, আর মোচ অয়েল তেল। মোচ অয়েল, ওটাকে মাথায় মাখানো হয়েছে? হ্যাঁ, মাথায় মাখানো হয়েছে স্যার। আর তুলসী ড্রপ।
আর তুলসী ড্রপ খেয়েছে, মানে হ্যাঁ, SB উনি আমার কাছে মানে কারো মাধ্যমে আমার কাছে জুসগুলো এগুলো নিত, নিয়ে আমি ওকে 8 মাস পর ফোন করি, ও যখনই আসতো টুপি পরে আসতো, নিয়ে উনাকে আমি জিজ্ঞাসা করছি, আগো দাদা আপনার কেমন আছেন? বলছে আমি টুপি পরা ছেড়ে দিয়েছি। আমি বললাম কি ব্যাপার গো? বলছে আমার মাথায় চুল গজিয়ে গেছে, আমার গ্রামের লোকই অবাক যে আজ আমি 5 বছর ধরে আমি ওই রকম অবস্থায় ছিলাম করোনার পর থেকে, সেখান থেকে আমি টুপি পরা ছেড়ে দিয়েছি। মানে আনবিলিভেবল রেজাল্ট। আমরা কত ধরনের রেজাল্ট শুনতে পাচ্ছি, কারোর বাচ্চা, কারোর ক্ষেত্রে হচ্ছে ব্লাড প্রবলেম, কারোর আর ক্ষেত্রে একটা কথা বলি হ্যাঁ আমি যেমন আমার বাবার কিডনির সমস্যার পরে আমি 2-3টা পেশেন্টে এরকম কিডনির সমস্যার ব্যাপারে দেখেছিলাম। আমি উনাদের বাড়ি গেছিলাম সুদ্ধা, আমি উনাদেরকে বলেছিলাম যে একটু ব্যবহার করে দেখুন, কিন্তু স্যার আজকের দিনে ব্যাপার হচ্ছে মার্কেটে এত ফ্রড কোম্পানি চলছে, উনাদের মনে আর বিশ্বাস হলো না। সেই বিশ্বাসের জন্য ওরা আজ আজ উনাকে হারিয়ে ফেলেছে, আজ দুটো ফ্যামিলি, দুটো গার্জেনকে হারিয়ে ফেলেছে। কিছু করার নেই। মানে উনারা যদি শুনতো, উনারা ভেবেছিল কি এরকম এটা একটা আবোল তাবোল জিনিস, কি সব বলছে, এখন বহুত রকম পাওয়া যাচ্ছে। আমি বললাম দেখুন, আজকে আমার বাবা যে বাথরুম যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল, মা ছাড়া কোনো কাজই করতে পারতো না, সেই বাবা সকালে 1 ঘন্টা নলাটি বাজারে ঘুরে বেড়ায়, বিকালে 1 ঘন্টা ঘুরে বেড়ায়। আচ্ছা। আর এমনকি 12 ঘন্টা ট্রেনে জার্নি করে একা মাকে নিয়ে যায়, সঙ্গে কোনো সাপোর্ট না। 84 বছর বয়স, এর থেকে আর কিছু পাওয়ার নেই স্যার। আর সবচেয়ে বড় ব্যাপার স্যার, আমি যে বাবা বলে ডাকতে পারি, এটাই আমার থেকে সবচেয়ে বড়। আমার মা আমাকে বলেছিল, আরে বাবু, কোনো 3 ভাইয়ের মধ্যে আমার সত্যি বলতে নাই স্যার, যখন অসুস্থ হয় তো 3 ভাই 1 টাকাও খরচা করিনি, আমি ভাইয়ের মধ্যে ছোট। তো আমাকে মা বলছে যে বাবু এলে আমার সোনাগুলো লে, তুই বিচে তুই বাবাকে বাঁচা। আমি বললাম বাবা, মা আমি যদি বাবার একটা ছেলে হতাম তাহলে আমি কি করতাম? আমি ভাবলাম একটাই ছেলে, আমি ভাবো আমি যদি পারি ঈশ্বরের কৃপাতে যদি বাঁচাতে পারিতে বাঁচাবো। তো আজ স্যার ঈশ্বরের কৃপাতে যাই হোক বাবা বলে ডাকতে পারি, মা 2 হাত তুলে আমাকে আশীর্বাদ দেয়, এর থেকে আমার বড় কিছু নাই। এমনকি জানেন তো, বাবা সুস্থ হওয়ার পরে পার্থ স্যারের কাছে দেখা করতে গেছিল 3 মাস পর, যে আমাকে কে সুস্থ করলো, কে জিনিস এমন দিল। মানে রামপুরহাট থেকে 3 ঘন্টা জার্নি করে বর্ধমান গিয়ে দেখা করে এসেছিল। তারপরে স্যার আপনি যখন আমার বাড়ি এলেন রামপুরহাটে, স্পেশালি আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। আমার সঙ্গে দেখা করার জন্য প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করে একজন মানুষ এসছেন, এবং তার ছেলের বাড়িতে শুধুমাত্র আমি সেদিন রামপুরহাটে গণেশের বাড়িতেই আমাদের আড্ডা ছিল। আমি সবাইকে একটাই কথা বলবো যে ধরুন এই যে যখন গিয়ে এগুলো শুনি, আমিও প্রচুর রিজেক্টেড হই, আজও যখন আমি নতুন প্রসপেক্টিং করতে যাই তখনও রিজেক্টেড হই। এটা খুব কমন ব্যাপার, কারণ মার্কেটে যা চলে এই ওয়েলনেস সেগমেন্টে, যা কিছু গাল ভরা, মানে সমস্ত কোম্পানির প্রোডাক্ট এত ভালো এত ভালো এত ভালো যে মানুষের এই ইন্ডাস্ট্রির প্রতি ভরসা উঠে গেছে। তো সেই জায়গা থেকে আমরা আজকে যে রেজাল্ট পাচ্ছি, আমি শুধু সবাইকে বলবো দিনে যেটুকু সময় পাবেন, দিনে 1 ঘন্টা 2 ঘন্টা প্রতিদিন একদম রেগুলার ওয়ার্ক। আমি এবার যেহেতু আমাদের 9:54 হয়ে গেছে, আমারও এরপরে আমাদের বিল্ডিং এই একটা অনুষ্ঠান আছে, আমাকে যেতে হবে, খুব বেশি আর দীর্ঘায়িত করবো না। আবার আমি বলবো যে 1 মাস অপেক্ষা করব আপনাদের সবার জন্য, মানে রেজাল্ট শোনার জন্য। তার মধ্যে আমি একটা কথা বলি, যেমন আমি কিছু রিপ্রেজেন্টেটিভকে জয়েন করিয়েছি, উনারা মানে গুগলে সার্চ করার পরে উনারা একটা টিম করে ফেলেছে অলরেডি। এমনকি আমার বর্ধমান, বাঁকুড়া, তারপরে আপনার শিলিগুড়ি, কোচবিহার, ঝাড়খণ্ডে ওনারা একটা রিপ্রেজেন্টেটিভের টিম তৈরি করে ফেলেছে। মানে ওনারা সার্চ করেছে এই ব্যাপারে, আর ওনারা রীতিমতো খাচ্ছে প্লাস ব্যবসাও করছে। এটা আমার কাছে সবচেয়ে বড় ডক্টরদের খাওয়াচ্ছেন, যেটুকু আমি জানি যে ডক্টরদেরও খাওয়াচ্ছেন ওনারা। আজকে থেকে স্যার ডাক্তাররাও তো অসুস্থ।
অনেক ডক্টররাও প্রোডাক্ট ইউজ করে ভালো আছেন, সেখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি। এর আগের দিন স্পেশালি পার্থর টিমের আড্ডা যখন হচ্ছিল, আমরা সেই রকম অনেক কিছু আগামী আড্ডাগুলোতে আমরা পাবো এক এক করে অনেককে। আমি সবাইকে বলবো সারা মাস অপেক্ষায় থাকবেন, যে মাসে একটা দিন আমরা এইভাবে আড্ডা দেবো। তো এবার আমি একটুখানি আমার বলার সময় হয়ে গেছে।